ইনশাআল্লাহ হাত পাকার জন্য ইসলামী আন্দোলনের জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের স্পন্দন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে অন্যতম এবং আমার সামনে বসে স্রোতের বিপরীতের স্রোত সৃষ্টিকারীগণ আধুনিক এবং এই জাতিকে ইলমে অভিব্যক্তিতা দান করেছে পরম আন্তরিকতার সাথে এবং আমি আমাদের এর প্রতিষ্ঠাতা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম বিগত সিটি নির্বাচনে দেশকে 1971 সালে স্বাধীনতার সময় দেশের সাধারণ জনগণ দিচ্ছেন ছাত্রনেতা শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এবং ছাত্রনেতা মোহাম্মদ আরিফুল ইসলাম শামীম। এই জন্য এই ছাত্রকালীন সময়েই আমি আমার আগামী দিনের পলিসি আগামী দিনের নির্যাতন নিপীড়ন সহ্য করে দীর্ঘ 15-16 বছর অতিক্রম করার তৌফিক দান করেছেন। সুস্থ সবল অবস্থায় 5ই আগস্টের পরে 5ই আগস্টে একটি গণ অভ্যুত্থান ঘটানোর তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। এই দেশের স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতাকে তারা কোন যুদ্ধে অংশগ্রহণ না করে নিজেদের পকেটের মধ্যে ধরে নিয়ে স্বাধীনতা নিয়ে একটি বাণিজ্য তৈরি করেছিল। এই বাণিজ্য নিয়ে তারা 53 বছর দেশের মানুষকে বোকা বানিয়েছে। 5ই আগস্টের পরে মানুষের সামনে এটি উপস্থাপিত হয়েছে আওয়ামী লীগ স্বাধীনতা করেনি, স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ কি করে ব্যবসা করার নামে আওয়ামী লীগ বিগত 53 বছরে প্রথম কাতারে ছিল। তৈরি করা তারা সেগুলো তৈরি করেছে, এগুলো এখন জনগণের সামনে উপস্থাপিত হয়েছে। আমরা দেখেছি বিগত এই আওয়ামী ফ্যাসিস্টের আমলে আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। আমার সাংবাদিক ভাইয়েরা সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছিলেন, এমনকি তাদের মনোপত সংবাদ প্রচার না করার কারণে অসংখ্য সাংবাদিকদের খুন গুমের সাথে সেই সরকার জড়িত ছিল। কলমগুলোকে দমিয়ে দেওয়া হয়েছিল, ক্যামেরাগুলোর লেন্স ভেঙে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এই দেশ যাতে সামনের দিকে আগাতে না পারে দেশের ব্যাংকিং সেক্টরের মেরুদণ্ডকে একেবারে ভেঙে দেওয়া হয়েছিল। ব্যাংকের রিজার্ভ টাকাগুলো তাদের নিজের টাকা মনে করে ঘরের বিছানার নিচে বিদেশে পাচার করে বেতন করা তৈরি করেছিল। সেই আওয়ামী লীগের সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল, একই দেশে সরকার তার দেশের জনগণের সাথে এই ধরনের আচরণ করা কোন মানব সভ্যতার মধ্যে পড়ে না। আমাদের দেশের বর্তমান যারা ছিল তাদেরকে গুলির নোকের নিচে রেখে, বন্দুকের নলের নিচে রেখে শাসন করেছিল তারা। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে মাথা করে না দাঁড়াতে পারে, আগামী প্রজন্ম যাতে পাশের রাষ্ট্রে গোলামি করতে পারে, আগামী প্রজন্ম থেকে বীর যাতে তৈরি না হয়, আগামী প্রজন্ম যাতে গোলামী প্রজন্মে তৈরি হয়, তার জন্য ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে গোলামী শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করা হয়েছিল।
প্রিয় বন্ধুগণ, পেশার চরমাই সহ দেশের বুদ্ধিজীবীগণ দেশের স্বার্থে জনসাধারণকে এটা বলেছিলেন যে আওয়ামী সরকারকে হটাতে হবে। এই হটানোর জন্য বিগত 15 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই ছাত্র আন্দোলনে আমরা যখন কাজ করে ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক থাকা অবস্থায় এই আওয়ামী ফ্যাসিস্টকে নগ্ন হামলার সেই রমনায় ইসলামী আন্দোলনের উপরে নগ্ন হামলার প্রতিবাদে সিলেটে মিছিল করেছিলাম আমরা। এই অপরাধে আমাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল। দুইটা বছর এই মামলা নিয়ে কোন ধরনের অপরাধ ছাড়াই এই মামলা আমাদের ঘাড়ে নিয়ে চলতে হয়েছে। আমরা বিভিন্ন সময় বিগত এই আওয়ামী ফ্যাসিস্টে যে হামলার শিকার হয়েছে। অর্ধশত বছর এই দেশের স্বাধীনতার বয়স পার হয়ে গেছে। এতগুলো বছর পরেও আজকে 2024 সালে এসে আমাদের দেশের কচি প্রাণগুলোকে, শিক্ষার্থীদেরকে কেন আবার রাজপথে এসে নিজের বুককে স্বৈরাচারের বন্ধুকের সামনে মেলে দিতে হলো? কেন নিজের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে আসতে হলো? কেন আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করতে মাঠে নেমে আসলাম? এই প্রশ্নটা আমাদের হৃদয়ে ছিল জাগ্রত থাকা উচিত। এটাই জুলাই বিপ্লবের স্পিরিট ছিল যে এই রাষ্ট্র যে চিন্তা নিয়ে, যে চেতনা নিয়ে, যে আশা ভরসা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে এদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল, তারা বন্দুক হাতে রাজপথে ময়দানে